আমায় সারায়নি নাগির দূষণ সাজায় দিল কে সাজাই দিল কে গো আমার সাজাই দিল কে আমায় সাজাই দিল কে গো আমার সাজাই দিল কে আমায় সারায়নি নাগির দূষণ সাজা দিল কে আমায় মনে রেখো আমি না হচ্ছি পাতালবাসিনী শিব দুই তাঁতির দেওয়ানি মনে রেখো একটু একটু করে তিলে তিলে তোমার অহংকারকে চূর্ণ করে মিশিয়ে দেবে ধরতি চন্দ্র অহংকার করেছিল কংস, সে অবিনাশ হয়েছে। অহংকার করেছিল রাবণ, সে অবিনাশ হয়েছে। তুমি তো সমানে মানবে চন্দ্রধর তিলে তিলে বুঝিয়ে দেব তোমায় এই দেবী মনসার সঙ্গে বাদ করিলে তোমায় কি হতে পারে। এটি আমি নিজে নই হেরিলাম চাঁদ সৌদাগর নিজের পুত্র শুভ করি নাই শত শত বরযাত্রী গণ নই যাচ্ছে যে উজানি নগরী কি করি একটু করে সকলে দিন রাঙাচানি দিয়েছে পুষ্প জল কিন্তু তো আমার আমন্ত্রণে জানানো না জানি না চাঁদ সৌদাগর কি করি মনে পড়ে নাই মনে পড়েছে মোর দিদিনী তুলারি কথা অষ্টবক্রমণির অভিশাপে পিতারি কথা মতে করেছে বড় হয়ে ছোট দাসী মোর দিদিনী তুলা যুক্তি দিয়েছে মর এই রূপে দূরে রেখে এক বিরুদ্ধা বারম্বরীর রূপে ধারণ করিয়া ভিক্ষের থালা লইয়া যাব আমি চাঁদের নিকটে চাঁদ আমায় যদি কিছু ভিক্ষে দেই হব আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা কোথায় না কখনো সাজিয়ে দেহ আমার ওই না বৃদ্ধা বারম্বরী জয় জয় শিব শঙ্করী জয় 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 মা ভবানীর জয় বলিও বাটানিয়াগণ বাজাও বাদ্য
নারী কণ্ঠে ভিক্ষাং দেহি বলে ডাকে। কে কে তুমি? আমি কি বৃদ্ধা ব্রাহ্মণী বাবা? কি বললে? তুমি একজন বৃদ্ধ ব্রাহ্মণী? ওহে বৃদ্ধ ব্রাহ্মণী, আজ কি কারণে ছুটে এসেছো তুমি আমার কাছে বলো? বাবা, আমি যে রয়েছি সপ্তম দিন থেকে অনাহারি, কিছু ভিক্ষে দিলে আমি নিজের ওদের কি পূর্ণ করব বাবা? কি বললে? তুমি 7 দিনের ক্ষুধার্ত? তবে বৃদ্ধ ব্রাহ্মণী, আমি স্বর্গ মর্ত পাতাল দেশ দেশান্তরে কালো ভ্রমর দ্বারাই আমার পুত্রের শুভ বিবাহে সবাইকে আমন্ত্রিত করেছিল। তুমি যদি সঠিক সময়ে আমার চম্পলায় আসতে তোমার আত্মা পূর্ণ করে আমি দিত, তবে বৃদ্ধ ব্রাহ্মণী, বলো বাবা। যদি তোমায় ভিক্ষে নিতে হয়, এই নির্জন পথ মাঝে তোমায় ভিক্ষে দেওয়ার মতোই আমার কাছে কোনো ধন নেই। তোমাকে ছুটে যেতে হবে ওই চম্পলায় বসে আছে মহারানী সনকাশে, নিজ হস্তে দেবে তোমায় ভিক্ষে দাও। বাবা, আমি যে রয়েছি অনাহারি, আর আমি পথ অতিক্রম করতে পারবো না। কি বললে? এসেছি আমি তোমার নিকটে, চাই ভিক্ষে তব হস্তে। তবু তো শুনে দেখো বাবা, যতক্ষণ ভিক্ষে আমায় দেবে না ততক্ষণ আমি তোমার পথ ছেড়ে দেব না। দাঁড়াও বৃদ্ধ ব্রাহ্মণী, দাঁড়াও। তুমি হলে জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি, ব্রাহ্মণী জাতি। তুমি অবশ্যই পাবে আমার পুত্রের শুভ বিবাহে সুমঙ্গলের সময় ভিক্ষে দাও। তবে বৃদ্ধ ব্রাহ্মণী, বসে থেকো তুমি এই নির্জন পথ মাঝে। আমি ওই উজানি নগর হইতে আমার পুত্র বধূকে বরণ করে ফিরব, তখন আমার পুত্র বধূর পবিত্র হস্তে দেব তোমায় ভিক্ষে দাও। বাবা, অসম্ভব কথা। এসেছি আমি তব নিকটে, চাই ভিক্ষে তব হস্তে। শুনে রেখো বাবা, যতক্ষণ আমায় ভিক্ষে দেবে না ততক্ষণ আমি তোমার পথ ছেড়ে দেব না। কি বলে? তুমি মহারানী সনকার হস্তে ভিক্ষা নেবে না, আমার পুত্র বধূর হস্তে ভিক্ষা নেবে না, তুমি ভিক্ষা নেবে আমার হস্তে। যতক্ষণ পর্যন্ত আমি ভিক্ষে দেব না ততক্ষণ পর্যন্ত তুমি পথ ছেড়ে দেবে না। না বাবা। তবে শুনে রেখো বৃদ্ধ ব্রাহ্মণী, বলো। এই নির্জন প্রথম আছে, তোমায় ভিক্ষে দেওয়ার মতোই আমার কাছে তো কোনো ধন নেই। চাই না কোনো ধন রত্ন ভিক্ষে। কি ভিক্ষে চাই জানো বাবা? কি ভিক্ষে চাই? রয়েছে তোমার কাছে ভিক্ষির সামগ্রী। আমার কোনো অন্ন ভিক্ষে চাই না, কোনো ধন রত্ন ভিক্ষে চাই না। কি ভিক্ষে চাই? অদূরবর্তী দেখতে পাই আমি তোমার পুত্রের গলায় রয়েছে সোনার ফুলের মালা, সেখান থেকে দুটি পুষ্প নিয়ে মম হস্তে দাও, আমার উদর পূর্ণ হবে বাবা। কি বললে? পুষ্প ভিক্ষা? ভিখারি অনেক দেখেছি, যদি ভিখারি খিদা পায় সেই ভিখারি চাইবে অন্য ভিক্ষা, কিন্তু সেই ভিখারি অন্যের বিনিময়ে চায় পুষ্প ভিক্ষা। না না, এই ভিখারি আমি প্রথম দর্শন করেছি। তবে তবে এই ভিখারিকে ভিক্ষা দেওয়ার পূর্বে আমি ভিখারিকে যাচাই করে নেব, পরীক্ষা করে নেব। শুনে রেখো বৃদ্ধ ব্রাহ্মণী, আমি অঙ্গীকার করে বলছি, আমি দেব তোমায় পুষ্প ভিক্ষা। তবে আমার একটি শর্ত রয়েছে। এমন কি শর্ত রয়েছে তোমার? বৃদ্ধ ব্রাহ্মণী, এই যে আমার হস্তে রয়েছে মা ভবানীর দেওয়া হেতাল যষ্টি, এই হেতাল যষ্টি দিয়ে আমি একটা গুন্ডির দাগ টেনে দেব। যদি এই গুন্ডির দাগ অতিক্রম করে আমার কাছে আসতে পারো, আমি অঙ্গীকার করে বলছি দেব তোমায় পুষ্প ভিক্ষা। এ কি বললে বাবা? শর্ত শর্ত শর্ত? তোমার হস্তে রয়েছে হেতাল যষ্টি, সেই হেতাল যষ্টি এক এক করে 3খানা গন্ডি টেনে দেবে। গন্ডি যদি আমি অতিক্রম করে যাই তব নিকটে, কথা দাও আমায়, তুমি দেবে আমার হস্তে ভিক্ষে। অবশ্যই দেব। অবিলম্বে তুমি গন্ডি দাও বাবা। বেশ, জয় জয় মা ভবানীর জয়, জয় জয় মা শিবানীর জয়। এসো, এই তো আমার সুবর্ণ সুযোগ, এসো বৃদ্ধ অবিলম্বে আমি গন্ডি অতিক্রম করি না কেন? এসো। কেন আমি পারি না গন্ডি অতিক্রম করতে?
না না, এই তো আমার সুবর্ণ সুযোগ, দ্বিতীয়বারের মতো আমি চেষ্টা করি না কেন। এসো বৃদ্ধ ব্রাহ্মণী, এসো। বারবার যেন আমি দ্বিতীয়বার ব্যর্থ হয়েছি। না না, আমি যদি চাঁদের সম্মুখে যাই, কিঞ্চিত মাত্র ভিক্ষিনী, আমি যে হব বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা, পুরোনায় চেষ্টা করি না কেন। এসো বৃদ্ধ ব্রাহ্মণী, দেব তোমায় পুষ্প ভিক্ষা। চন্দ্রধর, এসেছি তোমার প্রতি শুভ পরিণয়ে শুভ আশীর্বাদ করিবার জন্য। একবার আমার মা বলে স্মরণ কর, তোমার হবে মঙ্গল যাত্রা, মঙ্গল চন্দ্রধর। কি বললে? আজ যদি তব রাঙ্গা চরণে আমি পুষ্প জল দিই, আমার পুত্রের মঙ্গল হবে। কি চা? কি মঙ্গল হবে কালে? ফিরিয়ে দেব তোমার হারানো ছয় পুত্র, ফিরিয়ে দেব তোমার ওঝা দুলন্তরী মিত্র। কি বললে? ফিরিয়ে দেবে এক এক করে 6টি পুত্র, ফিরিয়ে দেবে ওঝা ধনন্তরী, সামান্য একটি পুষ্পের বিনিময়ে। চন্দ্রধর, আর কি দেবে কালে? ফিরিয়ে দেব তোমার কোদলের বাগানে সারি সারি, ফিরাইয়া দেব তোমার মহাজ্ঞান মন্ত্র। তবে থাক, আজ ওই কানির রাঙ্গা চরণে পুষ্প জল দিয়ে যদি আমার পুত্রের মঙ্গল হয়, ফিরে যদি পাই আমি এক এক করে হারিয়ে যাওয়া 6টি পুত্র, যদি ফিরে পাই আমি সেই কদলির বাগান, যদি ফিরিয়ে পাই আমি মহাজ্ঞান মন্ত্র, তবে কেন দেব না? অবশ্যই দেব কানি, অবশ্যই দেব তবু রাঙ্গা চরণে পুষ্প জল। চা, সত্যি দেবী মম রাগাচনে পুষ্প জল। হ্যাঁ কানি, হ্যাঁ। সকলে দুঃখ ভুলে আমায় চন্দ্রধর, হব আমি পদ্মা আসনে অধিষ্ঠা। কানে স্বর্গ ভর্ত পাতাল, এই ত্রিভুবনের মানব হইতে দেবী দেবতা, আজ সকলে দেখবে চম্পক অধিপতি তোর সঙ্গে সকল বাত ভুলে গিয়ে তবু রাঙ্গাচরণে দিতে চলেছে পুষ্পজল। তবে তবে কানি, বলে চা, যদি মম হস্তে পুজো দিতে চাহ, তবে তুমি দূরে কেন? তুমি ঘটে অধিষ্ঠিত হও। পারি নাই পারি নাই পারি নাই চন্দ্রধর, আমি ঘটে অধিষ্ঠান হতে। স্বয়ং যে মা চণ্ডী তোমায় দিয়েছে হেতাল যষ্টি, সেই হেতাল যষ্টি দিয়ে আমার বড় ভয় পাই চন্দ্রধর। আর বিলম্ব নয় কানি, বিলম্ব নয়, শীঘ্রই ঘটে অধিষ্ঠিত হও। হলাম আমি পদ্মা আসনে অধিষ্ঠা। বেশ কানি বেশ, আজ থেকে সকল বাত ভুলে গিয়ে এই চম্পক অধিপতি চাঁদ সৌদাগর দিতে চলেছে তবু রাঙ্গাচরণে পুষ্প জল। কিন্তু কানি, বলে চা, আমি পুজো দেব ঠিক, তব চরণে নয়, তব অঙ্গে নয়। ওই যে কানি তোর মুখমণ্ডল দেখতে অতি সুন্দর, ওই মুখমণ্ডলে দেব আমি পুষ্প জল। দেব কানি, দেব। অবশ্যই চন্দ্রধর, আমি যে সন্তুষ্ট হব। বারে বারে আসো কানি, চাহ শুধু ফুল পানি, পুষ্পের বিনিময়ে দেব, দেব তোরে। চন্দ্রধর,
বলি ভিক্ষির কারণে আসি, ও বলি ভিক্ষি পেলে বড় খুশি, কি হরি হরি হায়। ওই ভিক্ষির কারণে আসি, ভিক্ষি পেলে বড় খুশি, হরি হরি হায়। বলি সৌদাগর সৌদাগর করো আমায় পূজা, কি হরি হরি হায়। কি বললি? ভিক্ষের কারণে এলি, ভিক্ষে দিলে হবি খুশি? তাহলে শোন কানি শোন, আরে শুনবে কানি আমার বাণী, নাহি দেব ফুল ওরে আরে হা। শুনবে কানি আমার বাণী, নাহি দেব ফুল ওরে আরে হা। ওকে কানি রে তব পদে করি পদাঘাত, ওকি ওরে আরে হা। পূজনে পূজনে হরি জীবা আমায় মারি লাঠি, তার বাড়িতে কান্না কাটি, হরি হরি হায়। হরি জীবা আমায় মারি লাঠি, তার বাড়িতে কান্না কাটি, হরি হরি হায়। বলি সৌদাগর সৌদাগর করো আমায় পূজা, কি হরি হরি হায়। চুলের মারিব মুখে লাঠি, ওরে আরে হা। চুলের মারিব মুখে লাঠি, ওরে আরে হা। কানি রে তব পদে করি পদাঘাত, ওকি ওরে আরে হা। হরি জীবা আমায় করি পূজা, ধনে ধনে করি রাজা, হরি হরি হায়। বুঝলে? হরি জীবা আমায় করি পূজা, ধনে ধনে করি রাজা, হরি হরি হায়। ও বলি সৌদাগর সৌদাগর করো আমায় পূজা, কি হরি হরি হবে না তোর মনোবাঞ্ছা পূর্ণ, হবে বাবা বাসনা পূর্ণ, হবে না তুই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত, আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত। যতক্ষণ আমার অঙ্গে নিঃশ্বাস রয়েছে, আমি কঠোর প্রতিজ্ঞায় প্রতিবদ্ধ হয়েছি, তোর চরণে পুষ্প জল খাইনি আর দেব না। এখানে বলেছ আমি হাসব, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, আমি হাসব, তুই কাঁদবি, তুই কাঁদবি, কাঁদবি, তুই কাঁদবি, চন্দ্রধর আমি হাসব। আমি হাসব। হেমতালের বাড়ি পাঠাই বজম করি। আমি বুঝতে পেরেছি ওই বৃদ্ধ ব্রাহ্মণীর ভেসে ওই বেটি কানি এসেছিল পুষ্প ভিক্ষা চাইতে। দেব না, দেব না, হবে না ওই বেটির মনোবাঞ্ছা পূর্ণ। আমি পূর্বেই প্রতিজ্ঞা করেছি, যতক্ষণ আমি প্রাণে বেঁচে থাকবো ওই বেটি কানির রাঙ্গাচরণে পুষ্প জল দেয়নি আর দেব না। বলি ও বন্যাত্রীগণ, বাজাও।